দৈনিক খালের কণ্ঠের অঙ্ক করব। আসুন দেখি সমাধান করি। দৈনিক খালের কণ্ঠ একটি বিষয় টার্গেট করে প্রতি ঘন্টায় 3টি করে সংবাদ প্রকাশ করে। 30 দিনে পত্রিকাটিতে মোট 25টি সংবাদ প্রকাশ হলে ওই নির্দিষ্ট বিষয়ের মোট সংবাদের কত অংশ? বিষয়টা হচ্ছে খালের কণ্ঠ প্রতিদিন 3টি সংবাদ প্রকাশ করে ঘন্টায়। তাহলে ঘন্টায় যদি 3টি সংবাদ প্রকাশ করে নির্দিষ্ট একটা বিষয়কে টার্গেট রেখে, ওই পত্রিকাটিতে এক মাসে 25টি সংবাদ প্রকাশিত হলে ওই টার্গেটকৃত সংবাদ মোট সংবাদের কত অংশ? আমরা জানি একদিনে 24 ঘন্টা, প্রতি ঘন্টায় ওই বিষয়ের সংবাদ করে 3টি। তাহলে একদিনে যদি 24 ঘন্টা হয়, প্রতি ঘন্টায় যদি 3টি করে সংবাদ প্রকাশ করে, তাহলে মোট সংবাদ প্রকাশ করে 72টি। তাহলে 72, 3 4 12, 12 থাকে 1 দশক, আর 3 6, 6 আর 1 7 দশক, 72টি। এরপরে 30 দিনে, তাহলে একদিনে আমরা পেলাম একদিনে মোট ওই বিষয়ের টার্গেট করে সংবাদ প্রকাশ করে 72টি। 30 দিনে কয়টি করবে? অবশ্যই বেশি করবে। তাহলে কি করতে হবে? 30-এর সাথে আমাকে গুণ করতে হবে। তাহলে ওই 30 দিনে ওই বিষয়ের সংবাদ হবে 72 গুণ 30। 72 গুণ 30, 3 2 6 আর 3 সাথে 21। সামনে একটা শূন্য বসাই দিলে হবে, যেহেতু আমরা এখানে একটা শূন্য আছে, তাহলে শূন্য বাদ দিয়ে গুণ করলে পরেরটা শূন্য বসাই দিলাম। তাহলে মোট সংবাদ প্রকাশ করলো টার্গেট বিষয়কে কেন্দ্র করে 2160টি। 2160টি, তাহলে মোট সংবাদ 2500টি। এখন যদি আমি এভাবে করি, মোট 2500 সংবাদের ভিতরে টার্গেট সংবাদ থাকে 2160টি, একে থাকে কত, 100তে কত থাকে, তাহলে আমরা শতকরা পেয়ে যাব। আমি সংক্ষেপে করে দিলাম, অংশ ভাগ মোট গুণ 100। তাহলে ভাগ দেব 2500 দিয়ে, আমরা ভাগ দেব 2160। তাহলে 2160 এখানে হচ্ছে ভাজ্য, তাহলে ভাজক বড়, তাহলে ভাজক বড় যেহেতু যায় না, তাহলে ভাগ করা যায় না, তাহলে এটা নেই এর ভিতরে, তাহলে শূন্য বার আছে, তাহলে শূন্য দিয়ে গুণ করলে আবার ওই 2160ই থাকে, বাহ্যই থাকে। তাহলে এই যে যেহেতু যায় না, তাহলে দশমিক দিয়ে আমরা নামে একটি শূন্য। এবার 21600 ভিতরে 2500 যাবে 8 বার, তারপর 8 25 200, আর আছে 2টা শূন্য বসাই দিলাম, তাহলে 20000। তাহলে 21600 থেকে 20000 বাদ দিলে থাকে 1600। এরপর দশমিক দিয়ে আমরা দশমিকের সামনে একটি শূন্য বসাইয়া আমরা এখানে একটা বিষয়, এই যে ভাজ্যর পর যে আমরা দশমিক দিছি, দশমিকের পর আমরা যতগুলো দরকার হয় ততগুলো শূন্য বসাতে পারবো। আমরা জানি দশমিকের পর শূন্য বসালে ওর মানের কোনো পরিবর্তন হয় না, অথবা মূল সংখ্যার কোনো পিছনে শূন্য থাকলেও মানের কোনো পরিবর্তন আসে না। কিন্তু আমাদের যেহেতু প্রত্যেকবার আমাদের একটা ভাজ্যকে, নতুন নতুন ভাজ্যকে আমাদের ভাগ করতে হবে ভাজক দিয়ে, সেই জন্য আমরা দশমিক দিয়ে একটি শূন্য নিয়ে আসলাম। এরপর 16000 হয়, 16000-এর ভিতরে 2500 যাবে 6 বার, 6 দিয়ে 25 দিলে 150 আর 2 শূন্য, তাহলে থাকে 1000। আবার যায় না 1000-এর ভিতর, এরপর 1000-এর ভিতর যেহেতু যায় না 2500, এরপর আমরা ওই দশমিকের পর আর একবার তো দিয়েছি, একবার একটা শূন্য নিয়ে আসলাম। এবার 10000, 10000-এর ভিতর যায় 4 বার, তাহলে 4 2500 10000 শূন্য। তাহলে ভাগফল পেলাম কত? 0.864 গুণ 100। এখন গুণের নিয়ম কি হবে? এখানে আমরা সংক্ষেপে করি, যেহেতু দশমিক আছে আর এপাশে গুণ আছে 100, 100 মানে কি 2টা শূন্য আছে, তাহলে গুণের ক্ষেত্রে যে কয়টা শূন্য থাকবে, 1 যদি থাকে, যে কয়টা শূন্য থাকবে দশমিক তত ঘর সামনে এগোবে। তাহলে এখানে আছে 8-এর পিছনে দশমিক, 2 ঘর পর গেলে থাকে 6-এর মাঝখানে দশমিক আসবে, তাহলে 86.4। তাহলে মোট যে এক মাসে সংবাদ প্রকাশ করে পত্রিকাটিতে, তার 86.4% হচ্ছে ওই টার্গেট বিষয়। তাহলে এবার বুঝতে পেরেছেন যে টার্গেট যে বিষয়টি করেছে, যে বিষয়কে নিয়ে কেন্দ্র করে টার্গেট করে নিউজ করা হচ্ছে, তাই টার্গেটের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। তাইলে মনে করেন যে একটা পত্রিকার 86.4% যদি এরকম নিউজ প্রকাশিত হয়, তাহলে ওই জিনিসটা কি জিনিস বলেন তো? কমেন্ট করে জানান।